হাবিল এবং কাবিলের কোরবানি সম্পর্কে কুরআনুল কারীমের ভিতর স্পষ্ট আয়াত কারিমা নাজিল করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো তখন সেখানে উপস্থিত ছিলেন না। সুতরাং হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল, এর কোরবানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছি। একজনেরটা কবুল করেছি, একজনেরটা কবুল করি নাই। আমার ভাইয়ের কারটা কবুল হয়েছে আর কারটা কবুল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এভাবে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজনের কোরবানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছি, আর একজনেরটা কবুল করি নাই। অর্থাৎ কাবিলের কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়েছে। আমার ভাইরা, কাবিল ছিল হলো জালেম, সুতরাং জালেমের কোরবানি কবুল হয় না। হাবিল ছিল মাজলুম, মাজলুমের কোরবানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছি। এই জন্য আমার ভাইরা, জালেম হওয়া যাবে না, জুলুম করা যাবে না, মাজলুম হতে হবে। মাজলুমের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন, আর এই মাজলুমের প্রতিটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। এই জন্য আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। জুলুম আর নির্যাতন করেছিল যারা, যুগে যুগে পতন হয়েছিল তারা। এই জন্য আমার ভাইরা, মাজলুম হন, মাজলুমের পক্ষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের কুরবানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকি। মুত্তাকি কারা? নামাজ পড়ে যারা, মুত্তাকি হলো তারা। সুতরাং আপনার কোরবানি কবুল হবে তখন আপনি নামাজি হবেন যখন। সুতরাং আপনার জীবনে যদি নামাজ না থাকে, আপনার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলো হে বান্দা, আমার নামাজ আমার কোরবানি। তাহলে এখানে নামাজ আগে না কোরবানি আগে? অবশ্যই নামাজ আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুতরাং আপনার জীবনে যদি নামাজ না থাকে, আপনার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। আগে নামাজের পরে কোরবানি। আমার ভাইয়েরা, এই ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটি সূরা, যেই সূরাটা সবার মুখস্থ। কুরআনুল কারীমের ভিতরে দুইটা ছোট্ট সূরা, একটা হলো সূরা কাউসার আর একটা হলো সূরা ইখলাস। এই সূরা কাউসার জানেন এমন কোনো ব্যক্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের ভিতরে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, আগে তোমার আগে নামাজ, রব্বিকা, রবের জন্য, ওয়ানহার, এরপরে কোরবানি। এখান থেকে বোঝা যাচ্ছে আগে নামাজের পরে কোরবানি। সুতরাং আমি বলতে চাই, আপনার জীবনে নামাজ নাই, আপনি নামাজের আন্দোলন করেন না, আপনি নামাজ যারা সমাজে যারা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে আপনি সাপোর্ট দেন না, আপনার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। সুতরাং আপনাকে অবশ্যই আগে নামাজি হতে হবে। নামাজ ব্যতীত কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। প্রিয় ভাইরা, এ ব্যাপারে বিশ্ব নবীজির একটি হাদিস থেকে আপনাদেরকে হাদিস শোনাই। তিরমিজি শরীফের 1521 নম্বর হাদিস। আল্লাহ রসুলের অন্যতম একজন সাহাবী জাবের বিন আব্দুল্লাহ বলেছেন, আমি রসুলুল্লাহর সঙ্গে নামাজ আদায় করেছি, ঈদের নামাজ আদায় করার পরে কোরবানি ঈদের নামাজ আদায় করেছি। আদায় করার পরে আমার নবীজির সামনে একটি পশু আনা হলো। এবার আমার নবীজি আস্তে আস্তে মেহরাব মেম্বার থেকে নিচে নামলেন। আমার নবীজির সামনে পশু আনার পরে আমার নবীজি নিজ হাতে সেই পশুটাকে জবাই করেছেন। এই জন্য আমার ভাইরা, এখান থেকে কি বুঝলেন? এই হাদিস থেকে কি বুঝলেন? আগে নামাজ দেখে আগে কোরবানি। অবশ্যই নামাজ পড়ে আল্লাহ রসুল কোরবানি করেছেন। নামাজের আগে কোরবানি নয়, নামাজ পড়ার পরে এরপরে কোরবানি করতে হবে। আমার ভাইরা, এই জন্য অবশ্যই আমরা যদি সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুত্তাকিদের কোরবানি কবুল করি, আমরা যদি মুত্তাকি হিসেবে পরিচয় দেই, আল্লাহর কাছে যদি বলে আমরা মুত্তাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অবশ্যই নামাজ পড়তে হবে, এরপরে তোমাকে কোরবানি করতে হবে। কথা বলুন ঠিক কিনা?